হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সাইকোলজি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে স্যার সাইকোলজি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, এবং যদি আপনি খুব তাড়াতাড়ি করে আপলোড করেন কোনো ভিডিও খুব ভালো হয়। আমি তোমাদের বলেছিলাম যে 1 আগস্ট থেকে তোমাদের আপলোড করা শুরু হবে, তাই তোমাদের কথা মতো তোমাদের কথা রেখেছি। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আমি তোমাদের এই ভিডিওয় শুধুমাত্র প্রথম অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করেছি ইন্দ্রজিৎ পাবলিকেশনের বইয়ের। এর পরের ভিডিওতে আস্তে আস্তে আলোচনা করব মনোবিজ্ঞানের বিভিন্ন শর্ট কোশ্চেন নিয়ে, যেখানে বই খুঁটিয়ে খুঁটিয়ে বিভিন্ন বইয়ের টেক্সট বই যে রয়েছে সেই টেক্সট বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সেখানে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দেবো। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা একাদশ শ্রেণীর মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজি বিষয়। পেজ নম্বর 17 দেখো, এখানে টোটাল 7টা এমসিকিউ দেবে, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন দেখো, যে বিষয় থেকে মনোবিজ্ঞানের উৎপত্তি, অ্যান্সার হবে দর্শন শাস্ত্র। 2, এ ম্যানুয়াল অফ সাইকোলজি, এই গ্রন্থের লেখক হলেন স্টাউট। 3, ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে মনোবিজ্ঞানের অর্থ হলো আত্মার বিজ্ঞান। PSYCHE সাইকে এবং লগোস শব্দের অর্থ হলো যথাক্রমে আত্মা ও বিজ্ঞান। মনোবিদ্যা হলো দর্শনের সেই শাখা যা মানুষের মন বা আত্মা নিয়ে আলোচনা করে, এ কথা বলেন মাহের। 6, প্রিন্সিপাল অফ সাইকোলজি গ্রন্থের লেখক হলেন জেমস। 7, ডি অ্যানিমা গ্রন্থের লেখক হলেন অ্যারিস্টটল। 8, প্রথম মনোবৈজ্ঞানিক গবেষণাগার প্রতিষ্ঠিত হয় লাইপজিগ। 9, দেহ ও মনের মধ্যে প্রথম পার্থক্য নিরূপণ করেন ডেকার্ত। আচরণবাদের প্রতিষ্ঠাতা হলেন JB ওয়াটসন। 11, ফাই ঘটনা এক ধরনের গতি অধ্যায়। 12, গতিশীল মনের কাঠামোর কোন অংশটি নিয়ে ব্যক্তি জন্মগ্রহণ করে ইট। 13, জীবন প্রবৃত্তির অপর নাম হলো লিবিডো। 14, স্কুল অফ অ্যানালাইটিক্যাল সাইকোলজি বা বিশ্লেষণাত্মক মনোবিদ্যার সৃষ্টি করেন ইউং। 15, তথ্য প্রক্রিয়াকরণ বা ইনফরমেশন প্রসেসিং দ্বারা মানব আচরণের বিশ্লেষণ এই দৃষ্টিভঙ্গির অন্তর্গত জ্ঞানমূলক। 16, গতিশীল মানসিক দৃষ্টিভঙ্গি অনুসারে ব্যক্তি জীবনের মূল চালিকা শক্তি হল জীবন প্রবৃত্তি। দক্ষিণ এশিয়ার প্রথম মনোসমীক্ষণবাদী মনোবিদ হলেন GS বোস। কারমাইকেল হসপিটালের বর্তমান নাম হলো RG কর হাসপাতাল। আধুনিক ভারতীয় মনোবিদ্যার জনক বলা হয় NN সেনগুপ্তকে। দ্য অ্যানালিস্ট অ্যান্ড মিস্টিক গ্রন্থে সুধীর কাকা কার সম্পর্কে বলেছেন? এই এখানে কেউ না বললেও কিন্তু সঠিক অ্যান্সার হবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। এরপর দেখো, সঠিক উত্তর নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। যেগুলো কাটা রয়েছে সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। ফার্স্ট কোশ্চেন দেখো, গেস্টাল একজন জার্মান শব্দ যার অর্থ হলো অবয়ব। 2, ফাই ঘটনায় দুটি আলোকবিন্দু জ্বালানো ও নেভানোর মধ্যে সময়ের ব্যবধান হলো 1/15 সেকেন্ড। ব্যক্তিত্বের গতিশীল সংগঠনের 3টি বিভাগের উল্লেখ করেন মনোবিদ ফ্রয়েড। মানব মনের ঈদ অংশটি আনন্দ নীতি দ্বারা পরিচালিত হয়। 5, কোশ্চেন নম্বর 5, মনোবিদ অ্যাডলারের মতে মানব জীবনের মূল চালিকা শক্তি হল প্রভুত্ব বিস্তারের চাহিদা এবং আত্মপ্রতিষ্ঠার চাহিদা। 6, ফ্রয়েড অনুসারে শিশুর জীবনে ফ্যালিক স্তরটি আসে 4 বছর বয়সে। সুধীর কাকার একজন মনোসমীক্ষক। এবার কোশ্চেন নম্বর 8 দেখো, M সারদা মেনন ভারতে SCARF এর প্রতিষ্ঠাত্রী। কোশ্চেন নম্বর 9, মানুষ যন্ত্র পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় মনোবিজ্ঞানের শিল্প শাখায়। কোশ্চেন নম্বর 10, মানসিক রোগগ্রস্ত, বিকারগ্রস্ত, মুদ্রা দোষযুক্ত প্রভৃতি ব্যক্তিদের নিয়ে মনোবিজ্ঞানের অস্বাভাবিক মনোবিদ্যা আলোচনা করা হয়। কোশ্চেন নম্বর 11, 1879 সালে জার্মানির লাইপজিগ শহরে প্রথম মনোবৈজ্ঞানিক গবেষণাগার গড়ে ওঠে।
12 ফ্রয়েড অনুসারে মনের সবথেকে বড় স্তরটি হলো নিজ্ঞান। মনোবিজ্ঞানী ওয়াটসনের মতে মানব আচরণ আর সূত্র মেনে চলে। কোশ্চেন নাম্বার 14 দেখো, আধুনিক মনোবিদ্যার জনক বলা হয় মনোবিদ ভুন্ডকে। 15 হরমোন এবিংহম ব্যক্তির স্মৃতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। B.F. স্কিনার অপারেন্ট অনুবর্তনের কথা বলেন। 17 ফাই ঘটনার কথা উল্লেখ করেন গেস্টালবাদী মতবাদীরা। কোশ্চেন নম্বর 18 ইগো বাস্তবতার নীতি মেনে চলে। 19 মনোবিদ ইয়ুং উদ্বায়ু রোগের কারণ হিসাবে অন্তর্মুখীনতা বহির্মুখীনতা তত্ত্বর উল্লেখ করেন। 20 আব্রাহাম মাসাল এবং কার্ল রজার্স হলেন মানবতাবাদী দৃষ্টিভঙ্গির সমর্থক। ইন্টারন্যাশনাল সাইকোঅ্যানালাইটিক অ্যাসোসিয়েশনের সভাপতি ছিল আর্নেস্ট জোন। কোশ্চেন নম্বর 22 ফ্রয়েডের ইডিপাস কমপ্লেক্স সংক্রান্ত বিষয়ের বিপরীত মতামত পাওয়া যায় G.S. বোসের থিওরি অফ অপোজিট উইশ। কোশ্চেন নম্বর 23 ড্যাশ হলেন ইন্ডিয়া জার্নাল অফ সাইকোলজি এর প্রতিষ্ঠাতা সম্পাদক N.N. সেনগুপ্ত। 24 সমাজ মনোবিজ্ঞান গোষ্ঠী মন ও গোষ্ঠী আচরণ নিয়ে কাজ করে। 25 মনোবিজ্ঞানী উইলহেম ভুন্ডো 1879 সালে জার্মানির লাইপজিগ শহরে প্রথম মনোবৈজ্ঞানিক গবেষণাগার তৈরি করেন। কোয়েশ্চেন নাম্বার 26 মনের তিনটি ক্রিয়া হলো চিন্তন, অনুভূতি ও ইচ্ছা। 27 মনোবিজ্ঞানের জন্ম দর্শনের সূতিকাগারে। 28 মনোবিদ মাহিরের মতে মনোবিদ্যা দর্শনের সেই শাখা যা মানুষের মন বা আত্মা নিয়ে আলোচনা করে। 29 মনোবিজ্ঞান বিজ্ঞান হিসেবে পরীক্ষণ ও পর্যবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে। কোশ্চেন নাম্বার 30 মনোবিজ্ঞান মন সম্পর্কীয় বিজ্ঞান এ কথা বলেছেন হবডিন। মনোবিজ্ঞান বস্তুনিষ্ঠ বিজ্ঞান। কোশ্চেন নাম্বার 32 উইলিয়াম জেমসের লেখা একটি বিখ্যাত গ্রন্থ হলো প্রিন্সিপাল অফ সাইকোলজি। কোশ্চেন নাম্বার 33 ওয়াটসনের দৃষ্টিভঙ্গি যান্ত্রিকতাবাদ নামে খ্যাত। 34 ডি অ্যানিমা গ্রন্থের লেখক অ্যারিস্টটল। কোশ্চেন নাম্বার 35 মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার গড়ে উঠেছে জার্মানির লাইপজিগ শহরে। এই কোশ্চেনটা অনেকবার আছে, ফলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 36 অবয়ববাদের মূল পদ্ধতি হিসেবে অন্তর্দর্শনকে বর্ণনা করা হয়। 37 আমেরিকার কর্নেল শহরে মনোবৈজ্ঞানিক পরীক্ষাগারের স্থাপন করেন তিচেনার। কোশ্চেন নম্বর 38 স্মৃতিশক্তি সংক্রান্ত প্রথম গুরুত্বপূর্ণ কাজগুলি করেন হরমোন এবিংহমস। কোশ্চেন 39 প্রথম বুদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তৈরি করেন বিনে। কোশ্চেন নম্বর 40 সাপেক্ষে প্রতিবর্ত ক্রিয়ার পরীক্ষা করেন রুশ শরীরবিজ্ঞানী প্যাভলভ। 41 মনোবিদ স্কিনার অপারেন্ট অনুবর্তন প্রক্রিয়া উদ্ভাবক। 42 1912 সালে ওয়ার্ডিমার নির্দিষ্ট প্রক্রিয়ায় স্থির বস্তুকে গতিমান প্রত্যক্ষ করা সম্ভব। 43 সিগমুন্ড ফ্রয়েডের মনসমীক্ষণবাদ ব্যক্তি আচরণ মনের অনুভূতি সুলভ দিক দিয়ে আলোচনা করে। 44 ফ্রয়েড অনুসারে মনের গঠনে সব থেকে ক্ষুদ্র হল চেতন স্তরটি। 45 নির্জ্ঞান স্তরের হস্তক্ষেপে ফ্রয়েডীয় স্খলন ঘটে। 46 আনন্দ নীতি দ্বারা পরিচালিত হয়। 47 ইগো পরিচালিত হয় বাস্তবতা নীতি দ্বারা। 48 মরণ প্রবৃত্তির অপর নাম থ্যানাটোস। 49 ফ্যালিক স্তরের ছেলেদের মায়ের প্রতি আকর্ষণকে ইপিডাস কমপ্লেক্স নামে চিহ্নিতকরণ করা হয়। 50 মনোবিজ্ঞানী অ্যাউলার স্কুল অফ ইন্ডিভিজুয়াল সাইকোলজি তৈরি করেন। কোশ্চেন নম্বর 51 দেখো ক্যারেন হনি হলেন একজন নব্য ফ্রয়েডিয়ান। 52 কার্ল রজার্স একজন মানবতাবাদী। 53 মানবতাবাদীদের মতানুসারে ব্যক্তির ফ্রি উইলকে কাজে লাগিয়ে পূর্ণতা পায়। 54 সারদা মেনন হলেন
SCARF এর প্রতিষ্ঠাতা, এর ফুল ফর্মটা বলবে। মনোবিজ্ঞান 55 মনোবিজ্ঞানের ফরেনসিক শাখাটি আইনি ও ফৌজদারি বিচার ব্যবস্থার সাথে যুক্ত। এবার দেখো তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো। মানে এখানে দেখো 1 নম্বরে দিচ্ছে ব্যক্তি মনের 3টি ক্রিয়া হলো চিন্তন, অনুভূতি, প্রত্যক্ষ, ইচ্ছা। এর মধ্যে যে কোনো 3টি ক্রিয়া রয়েছে, একটা ভুল হবে। এখানে সঠিক অ্যান্সার হবে 1, 2, 4 ঠিক, মানে চিন্তন ঠিক, অনুভূতি ঠিক এবং ইচ্ছা ঠিক, কিন্তু এর মধ্যে প্রত্যক্ষ হবে না। 2 নম্বর কি গেস্টালবাদের আলোচনা ও পরীক্ষণের 2টি মূল ক্ষেত্র, এখানে 2টো মূল ক্ষেত্র হবে 2 ও 4 ঠিক, মানে হচ্ছে প্রত্যক্ষ এবং শিখন ঠিক, কিন্তু 1 এবং 2 ভুল। 3 নম্বর দেখো 3 হচ্ছে অ্যান্সার বি হবে, 4 অ্যান্সার এ, 5 অ্যান্সার সি। এরপর দেখো ম্যাচিং দিয়েছে, এখানে দিয়েছে তো স্বপ্ন বিশ্লেষণবাদ হবে ফ্রয়েড, অন্তর্দর্শন হবে অবয়ববাদ, দেহ মনে পার্থক্য হচ্ছে ডেকার্ত, প্রিন্সিপাল অফ সাইকোলজি গ্রন্থের লেখক হচ্ছেন উইলিয়াম জেমস। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 1 এ। এরপর দেখো 2 হবে বি, 3 ডি, 4 সি। তোমরা এবার দেখে নাও একবার ভালো করে। 5 বি। এ দেখো চিত্রের সঠিক স্থানে বিকল্প উত্তরটি নির্বাচন করো। দেখো এখানে দিয়েছে কি মানুষ দিয়েছে, এখানে জিজ্ঞাসার জন্য কি বসবে, সবার সঙ্গে দেখো একটা জনের সঙ্গে একজনের রিলেশন রয়েছে, তাহলে এখানে হবে যন্ত্র। আচ্ছা এরপর দেখো যেটা দিয়েছে এখানে যে বিভিন্ন বিকল্প দিয়েছে চেতন, প্রাকচেতন, ইগো, সুপার ইগো, তাহলে এখানে কি হবে, এখানে হবে ঈদ। তাহলে এখানে বিভিন্ন স্তর রয়েছে কিন্তু একটা স্তর নেই, সেটা হচ্ছে ঈদ নেই। তাহলে হচ্ছে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে নতুন কিছু টপিক নিয়ে। আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে সাইকোলজিতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং অন্য কোনো সাবজেক্টে, আর্টসের সাবজেক্টে বা নিউট্রিশন সাইকোলজি সাবজেক্টে যদি কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবে। যতটা সম্ভব চেষ্টা করব আমি অ্যান্সার দেওয়ার জন্য, এবং পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এইভাবে কোশ্চেন অ্যান্সার আমি সাইকোলজি বই, নিউট্রিশন বইয়ে দেওয়ার, এবং তার সাথে বই খুঁটিয়েও কিছু কোশ্চেন করব কিছুদিন পর থেকে। তোমরা যত বেশি কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, তাহলে তত আমি ভিডিও করতে মোটিভেট পাবো।